ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুণর এলম জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষণ আছিল। কোরআনে মাজিদ অবতীর্ণ হইবার আগে গারে হেরার ভিতর আল্লাহর পয়গম্বরের জিবরাইলের 3 সাপ দিয়ে মানি ও নবী এই 3 সাফের মাধ্যমে আদম হইতে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরর যেদিকিন এলম জিবরাইলের সিনাত মধ্যে আছিল 3 সাফের মাধ্যমে সমস্ত এলম ব্যাগিন অনবী অনর সিনাত মধ্যে আমি আল্লাহ ট্রান্সফার করে দিই। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হার এলম আমল রাত মুদারি মুদিরি একতা কে বওদ মরকজ হার দারায়ে একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর জুরিয়ত আদম দর জিল্লে লওয়ায়দ কে খতিবি ও ইমামি। জিবরাইলের 3 সাপ দিয়ে এনে এর ফরজাতি করা হইয়ে এবার ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ফরাদ। এই আয়াতের তাফসীরত খতিবে আযম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির রেফারেন্সে আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস আরেকখান সুন্দর নুকতা বয়ান করেন। হয়তো জিবরাইলে যে তার নবীরে যাইরে গার হেরার ভিতরে হদি করা ফর আর নবী হদ নফর ফইলা হইতে তাই ফরিন জানি ইবা হদ তাই জিবরাইলে হদ ফর আর নবী হদ নফর নফর কি কিয়া হদি এরা গার আবু জাহিল বহুত কিছু ফরাইতে চাই না চাই আবু জাহিল বহুত কিছু ফরাইতে না চাই বুঝছো একদিন আইরা আবু জাহিল ফান্না ফরাইতে চার আর নবীরে কি হর হদ মুহাম্মদ এত হজ্জা ফসাদ বালানো তুই যে দেশর আর ওই দেশর তুই যে এলাকার আর ওই এলাকার বুঝছো না তুই এক খুদার মিকে ডাহর আর তোকা খুদা হকা ব্যাস দেরি তার নাম হ তো আর বেগুন এক হয়ে যাই কেন করি হয়তো বছরে 12 মাস তো 6 মাস হন আর বেগুনে মিলিয়ে তুমি এক খুদা হাত দিবে রে বাদত দীর্ঘম 8 মাস জুনের 1 তারিখ হইতে তুই সহ তোমার পরে গরিব করি তুমি সাহাবি হল আসিয়া ইতেরা সহ বেগুনে মিলি আর মূর্তির ইবাদত করো হনহদ দে আবু জাহিল্লা ফন্না ফরাইতে চাদ্দা আর নবীর তারা নবী কি কর হতলে সমাজ বাগ করি বেঁধে নাকি। এবার আল্লাহ কোরআন সূরা নাযিল করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করি আল্লাহর পয়গম্বরের হদ ও আমার হাবিব সংখ্যা বাড়াই বললাই এরকম ঐক্যের কোনো প্রয়োজন নাই। বোতল ফুরা ভরার বলি ফানির ভরে ফেসাব নিয়ে দিন এক এলাকার মানুষ বলি হজ্জা ফসাদ বালা নয় বলি হ্যাঁ মুসলমান হল তো মূর্তি পূজা করা করি নাকি কোনো প্রয়োজন নেই সেই রকম ঐক্যের। অনেক কাফের হলরে স্পষ্টভাবে হইজন লা আ'বুদু মা তা'বুদুন কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমগ্র বিশ্ব তছনছ হয়ে যাবে কিন্তু আমি মুহাম্মদ এবং আমার অনুসারী প্রাচীন কালেও মূর্তির সামনে মাথা নত করতে পারে না। এর ইসলামের শিক্ষা এনে একটা বেগুনের শিক্ষা হয় ফুজাইলে একটা মুসলমানের ঠেলা হিন্দু ঢুকিনে পারে এটা ঠিক। খেললে যাতে বুড়োর লাগে এই যে বুটর না ফুটর হচ্ছে
মূর্তিল্লাই মুসলমান আল্লাহ কোনো সম্পর্ক নাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করে গিয়ে নিজের হাতে কাবা শরীফত আসিলদের সমস্ত মূর্তি ব্যাগগুলো নিজের হাতে ভেঙে দিল। জিবরাইল আমিন আইরে হতি করা ফরক আর নবী হদ নফরক ইয়া ইয়ার আগা বুঝাইলে বহুত কিছু ফরাইতে চাই ইন ফরা ফুরিব দে ইন নফরিয়ের এটা গর্তর ভিতর আ গেলাম এটা আয়ের তুমি ফুটতে হদ কি ফরিকে মাকে সাবজেক্ট বিষয় ঠিক করো। তখন জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেলে হদ দিন হইতে নয় ইকরা শুধু ফরা নয় বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও আমার হাবিব আপনি পড়বেন ওই সত্তা ওই রবের নাম নিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই রবের নাম নিয়ে আপনি পড়বেন। এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফরাফরি আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। এদুর হতান বুঝিলে হন যায় সূরা ইবে নাযালত সর্বপ্রথম যেই যুগত নাযালর যুগই নয় শৃঙ্খলা যুক্ত যুগ নাকি উশৃঙ্খল যুগ, ন্যায়ের যুগ নাকি অন্যায়ের, সত্যের যুগ নাকি মিথ্যার যুগ, এই সমস্ত অপরাধীন বেগিন চলমান। এড়ে আয়ের আল্লাহ দিকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক বাহ্যিক দৃষ্টিতে লাগে দে আয়তল্লাই পরিবেশ আল্লাহ ন মিলি ন ও বিয়ের বাড়িতে কোন দিল্লি মিষ্টি লে যাবে না বিজা খেতা লে যাবে হয়তো ঘর দন্দুর কি একটা মিষ্টি হন আইব তো ফায়ার সার্ভিস লে যাবে খেতে না তাইলে আর নইলে ফায়ার সার্ভিসও টেলিফোন করে যাবে যে ইয়ে কি হইব ভাবি হ্যাঁ কায় ফানি যেদু ফারি দি কিন্তু ফায়ার সার্ভিস আইয়ের রাস্তা মাথা টেলিফোন করবি টেনশন না করবি না আল্লাহ রক্ষা করিব। কিয়া গরজ যদি আগুন ধরি যাগই এটা আগুন নিফেদে জিনিস ব্যবস্থা করার না নয় মেহমানদারি। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সব কিছু চলমান, এই যুগের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেন করা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কারণ কি ওদের সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সমস্ত জুলুম সমস্ত অপরাধ বেগিন সংগঠিত দেখি আল্লাহ মানুষ আল্লাহরে বয় নগরের দেই। আল্লাহরে বয় কেন ঘরের আল্লাহর পরিচয় নফাত দেই। আল্লাহর পরিচয় ফাইব হতে আসমানি এলম আল্লাহ যেতে মানুষ আল্লাহ সম্পর্ক হইব, তখন মানুষ আল্লাহর পরিচয় ফাইব। আল্লাহর পরিচয় ফেলে আল্লাহরে বয় করিব। আল্লাহর বয় যেতে সমাজত প্রতিষ্ঠিত হয়ে যাইব, সারা পৃথিবী অপরাধ মুক্ত হইব, শান্তি হয়ে যাইব। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك
وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি ঐতিহ্যবাহী দক্ষিণ রূপকানিয়া আল আমিনপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি। আর প্রত্যেকেই আল্লাহর হাসে গোলাম হিসাবে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব, যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাকুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে সমাজের শান্তি শৃঙ্খলা এবং আদর্শবান নাগরিক গঠনে
অভিভাবক এবং ইসলামী শিক্ষার দ্বীনি শিক্ষার গুরুত্ব কিরকম এই বিষয়ে কিছু কথা হয়ে বললেই মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দিই। সেই হিসেবে আয় ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করেন এই আয়াতুন ওনার সামনে আয় তেলাওয়াত করেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম সিডি, সর্বপ্রথম মেসেজ, সর্বপ্রথম বার্তা হন যুগত যেই যুগখানোর উপাধি আছিল যে ইয়ামে জাহেলিয়ত, বর্বরতার যুগ। সমস্ত অন্যায়, উশৃঙ্খল, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যত প্রকারের অন্যায় অত্যাচার আছে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান। হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি বিলেই ইহুদি হলে ঈসা আলাইহিস সালামরে হত্যা করি বললে যাতে প্ল্যান করি ঈসা আলাইহিস সালামরে জীবিত আল্লাহ আসমানত তুলি বিলেই। ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলি ফিলনোর ফরতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত মাসখানে 581 বছরের ব্যবধান। ইয়ানোর সংক্ষেপে প্রায় 600 বছর হয়। এই প্রায় 600 বছর পর্যন্ত সেই যুগের সমাজের মানুষ, সেই রাষ্ট্রের মানুষ, সেই দেশের মানুষ সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত জুলুম বেবিচার, সমস্ত চুরি ডাহাতি সন্ত্রাসী যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিনত জড়িত। একটা মানুষ অপরাধ ছাড়া নাই। সমাজ আছে, শৃঙ্খলা নাই। পরিবার আছে, শান্তি নেই। মানুষ আছে, মানুষত্ব নাই। এই পুরো অন্ধকার রাজ্য পৃথিবী কি কারণে দিন অপরাধ, এত উশৃঙ্খলা, এত শান্তি সৃষ্টি হইল? তার একমাত্র কারণ মানুষের দিলত আল্লাহর ভয় নেই। এখন আবার প্রশ্ন, আল্লাহর ভয় নেই কে? আল্লাহর পরিচয় না জানে। আবার প্রশ্ন, আল্লাহর পরিচয় কেন জানে? আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। এখন সমাজ যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে, যেই সমাজত সমস্ত অপরাধ সংগঠিত, যেই রাষ্ট্রত সমস্ত অন্যায় সংগঠিত, যেই রাষ্ট্রের প্রতিটা নাগরিক অপরাধ জগতের সম্রাট, প্রত্যেকজন নিজ নিজ অবস্থানত এক একজন বড় বড় আসামি, বড় বড় অপরাধী, সেই যুগের মানুষ হলের যদি অপরাধ বাধা প্রদান করতে চায়, সেই সমাজত যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাষ্ট্র যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়, তখন করণীয় কি? আল্লাহ সর্বপ্রথম
সূরাতুল আলাক, এই সূরাতুল আলাকার 500 আয়াত সর্বপ্রথম নাযিল হইল। কিন্তু এই আয়াতুনের অর্থর মিকে চাইলে এই যুগত চলেতে যত অপরাধ আছে এটা একখান অপরাধের কত নাই। এটা চুরি চলের, এটা আয়ত তো না হয় যে তোমরা চুরি নগরি কেউ। এটা ডাহাতি চলের, এক আয়ত তো না হয় যে তোমরা ডাহাতি নগরি কেউ। এটা চাঁদাবাজি চলের, এক আয়ত তো না হয় যে চাঁদাবাজি নগরি কেউ। এত প্রকারের অপরাধ এই যুগত বিরাজমান, এই যুগত বিদ্যমান, এই যুগত চলমান। একটা অপরাধের কথা আল্লাহ নিষেধ নগরী সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে আসমানতুন সর্বপ্রথম ঐশীবাণী, সর্বপ্রথম ওহী নাযিল করে দে, ইকরা। ইকরা মানে ফরক। এবার কি ফরিব, বিষয়বস্তু কি হইব, কি আল্লাহ ফরিব। ফরিবার আগে এই সমস্ত বিষয় জানা ফরিব। অকল কিছু সব কিছু ফারানো যায়। যেমন বাজারে তো বই আছে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। এই বইও স্বাভাবিকভাবে দিলে লাগিবে তখন একজন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব লিখি, পটিয়ার মুহাদ্দিস সাহেব লিখি, গারিঙ্গের আরবি প্রভাষকে লিখি, সুনতির হেড মৌলানা লিখি, এলে লাগে দেন। বইয়ের নাম কি হই যে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। কিন্তু বইবের লেখক হইতে একজন খ্রিস্টান, কেল্লা লিখে সাধারণ মানুষ হলরে দুকা দিয়ে ইমান হারা করি বললেন। কি আছে সেই বই? সমস্ত কথা বেগিন সত্য, শুধু একখান জায়গাত যাই রেখা করি ব্যাসকাম করে দিল। কি হর আদম যেহেতু পাপিষ্ট, সুতরাং আদমের ঘরে যত নবী রসুলের আগমন হয়েছে সমস্ত নবী রসুলগণ পাপিষ্ট। নাউজুবিল্লাহ। একজন মানুষ ইমান হারা হয়ে বললে আত্মকিছুর প্রয়োজন নাই। সমস্ত কথা ব্যাখ্যান সঠিক, শুধু একখান জায়গায় যাইরা এভাবে লেহি এবারই প্রচার করে। আল্লাহ মুসলমান সব কিছু ফরানো যাইব, ফরিবের আগে যাচাই করা ফুরিব, লেখি দিবে এখন লেখিতে কথা ইন কোরআন হাদিসের মানদণ্ডে ইনরে মাফিয়ে সঠিক কিনা ইয়েন আল্লাহ কোনো একজন আলেমর হাসে যাইরে পরামর্শ করা হবে। নিজে নিজে পণ্ডিত হইতে চাইলে নিজেও পথভ্রষ্ট হইবে, জাতিরও পথভ্রষ্ট বানাইবে। সমস্ত অন্যায় পাপাচার, সমস্ত জুলুম বেগিন চলমান, ইন একখানো আল্লাহ মানানো যাবে। আল্লাহ সর্বপ্রথম আয়াত নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবীর ডাকবারতে শব্দ দিয়ে সম্বোধন করতে নির্দেশ দিতে ইকরা ফর। এই আয়াতুন লই জিবরাইল আমিন আর নবীর হাসে গিয়ে দে। এই টাইমত আর নবী গারে হেরার ভিতরে, গারে হেরার ভিতরে মানে সার দেয়ালের ভিতরে, সার দেয়ালের ভিতরে মানে একেবারে নির্জনে। কি লাগিয়ে দে সারা পৃথিবীর জীবাই আলোকিত করিব, সমগ্র পৃথিবীর মধ্যে জীবাই ইসলামের পতাকা উত্তোলন করিব। ইবেতন এই কোরআনের ঐশী বাণী ইন আল্লাহ ফাটাইবার আগে বেড়ে নির্দেশ দে অনে আগদি যাইরে নির্জনে বইরে
আধ্যাত্মিকভাবে কিছু শক্তি উপার্জন করেন রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গার হেরার ভিতরে জিবরাইল আমিন আইরা আল্লাহর পয়গম্বরের ডাক মারের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই আল্লাহর পক্ষ থেকে আইলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল। আল্লাহ অনর হাসে কোরআনের আয়াত ফাটাইয়ে ইকরা ফর। আল্লাহর পয়গম্বর হদ মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল দে উম্মি। উম্মি অর্থ মূর্খ না। আর নবী উম্মি মানে দুনিয়ায় থনকিয়ার হাসে যাইরা আর নবী শিক্ষা অর্জন না করে, পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এন হইতে নয় মুহাম্মদ আমাদের ছাত্র, পৃথিবীর কোন শিক্ষক এই দাবি করিতে নয় মুহাম্মদ আমার ছাত্র। হিয়া আল্লাহর পয়গম্বর নিজে হদ দেয়, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। যত প্রকারের এলম, যত প্রকারের আদব, যত প্রকারের শিক্ষা, যত প্রকারের দীক্ষা, যত প্রকারের তালিম, যত প্রকারের তরবিয়ত, সব কিছু ডাইরেক্ট কোন কেয়ার মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ আর শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আর নবী উম্মি মানে মূর্খ না। উম্মি মানে জিবে দুনিয়া থনকেতুন লেহাভরা নগরীরও আগর ফরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনাত আল্লাহ একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়েন। সুবহানাল্লাহ। উম্মি লাকব মাহে আরব মরকজ ইমা, উম্মি লকব মাহে আরব মরকজ ইমা, হর ইলম আমল রাত মুদারি মুদিরি, একতা কে বদ মরকজ হর দারায়ে একতা, তা মরকজ আলম তুই বে মিসল নজিরি, আদম বসফে মাহশর জুরিয়তে আদম, দর জিল্লে ওয়ায়দ কে খতিবিও আমিরি, দর জিল্লে ওয়ায়দ কে খতিবিও ইমামি। আর পয়গম্বর উম্মি মানি মূর্খ নয়, উম্মি মানি আনপড় নয়। আর পয়গম্বর আর নবী উম্মি মানি জীবের দুনিয়ায় কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানের হাসে না যায়, সরাসরি আল্লাহ প্রদত্ত তত্ত্বাবধানে জীবাই সমস্ত এলম বিজ্ঞানের হামেল ইবেরা হয় উম্মি। সুবহানাল্লাহ। জিবরাইল আইর আর নবীর হদি করা ফরক, আর নবী হদ মানা বিকারি না ফরিন জানি। জিবরাইল আর নবীর সিনাত বাজাইর কো চাপ দি, ইয়ার পর আবার হদি করা পড়ো। আল্লাহর পয়গম্বর হদ আবার মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাইর কো চাপ দিয়ে আবার হদি করা পড়ো। দ্বিতীয়বারও যাতে নাকি ফরিদ নফারের, তৃতীয়বারের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাইরা আবার চাপ দিয়ে হওয়া চাপ দিয়ে নমাতিবে নাকি এবছর ইনি নবুঝত না, এটা আমি তুমি এবং সুতরাং হইতে নি নবুঝত না, চাপ হওয়া দিয়ে যায় খিয়া। এটা বাজারত ফটো স্টেট মেশিন আছে না, না একটা ফটো স্টেট মেশিনের মধ্যে যদি 1000 দি নিচে দিয়ে আর একখান সাদা কাগজ দিলে এনকো চাপ দেওয়ানোর সাথে সাথে এডিএল লেহা বেগিন আর ট্রান্সফার জায়গা দিল। শুধু লেহা যে নয়, শুধু লেহা হইব যে নয়, যে চাপদের ওইতে মাথা মাথা ইদার একটা চুল ভরকি দিয়ে ইয়ে না চাপত দড় ভরকি দেব ন। হয়তো জিবরাইল আমিনে আর নবীর সিনাত বাজাইয়ের 3 চাপকা দিন। কোরআনের এলমল্লাহ সিনাল্লাহ কি সম্পর্ক? যেহেতু নশি বুঝিও
আল্লাহ জানে আগতে কিয়ামতের আগ মুহূর্তে কিছু দাজ্জাল কিছু কাজ্জাব বাড়িব। سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। রসুল ভবিষ্যৎবাণী করি কিয়ামতের আগ মুহূর্তে কিছু দাজ্জাল দুকাবাজ কাজ্জাব মিথ্যুক বাইরে যারা মানুষ হলরে সরল মনা মানুষ হলরে দুকা দিব, মিশা হতারে হাঁদি হাঁদি হই রে সত্য বলি হই মানুষ হলরে সন্তুষ্ট করি। কোরআনের এলমল্লাহ সিনাল্লাহ সম্পর্ক আল্লাহ ইয়া বুঝাইতে চাই, নিজে নিজে ফুরি আলেমন নেবারে গবেষক করতে রে। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুণর এলম জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষণ আছিল। কোরআনে মাজিদ অবতীর্ণ হইবার আগে গারে হেরার ভিতর আল্লাহর পয়গম্বরের জিবরাইলের 3 সাপ দিয়ে মানি, ও নবী এই 3 সাফের মাধ্যমে আদম হইতে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরর যেদিকিন এলম জিবরাইলের সিনাত মধ্যে আছিল 3 সাফের মাধ্যমে সমস্ত এলম ব্যাগিন অনবী অনর সিনাত মধ্যে আমি আল্লাহ ট্রান্সফার করে দিই। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হার এলম আমল রাত মুদারিয় মুদিরি একতা के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बेमिसल नजीरे आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी इमामी। जिब्राइल 3 शब्द दिए एने यार फरजत इकरा होइए এবার ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ফরাদ দে। এই আয়াতের তাফসীরত খতিব আযম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির রেফারেন্সে আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস আরেকখান সুন্দর নুকতা বয়ান করেন। হয়তো জিবরাইল যে তার আর নবীরে যাইরে গা রাহেরার ভিতর হদি করা ফর আর নবী হদ নফর ফইলা হইতে তাই ফরিন জানি ইবা হতাই জিবরাইল হদ ফর আর নবী হদ নফর নফরগম কিয়া হদি ইয়ারা গারা আবু জাহিল বহুত কিছু ফরাইতে চাই না চাই, আবু জাহিল বহুত কিছু ফরাইতে না চাই বুঝছো একদিন আইরা আবু জাহিল ফান্না ফরাইতে চার আর নবীরে কি হর হদ মুহাম্মদ এত হজ্জা ফসাদ বালানো তুই যে দেশর আর ওই দেশর তুই যে এলাকার আর ওই এলাকার বুঝছো না তুই এক খুদার মিকে ডাহর আর তোকা খুদা হকা ব্যাচ দে রিয়া তার নাম হ তো আর বেগুন এক হয়ে যাই কেন করি হয়তো বছরে 12 মাস তো 6 মাস হন আর বেগুনে মিলিয়ে রে তুমি এক খুদা হাত দিবে রে বাদত দীর্ঘম 8 মাস জুনের 1 তারিখ হইতে তুই সহ তোমার পরে গরিব করি তুমি সাহাবি হল আসিয়া ইতেরা সহ বেগুনে মিলি আর আর মূর্তির ইবাদত করো হনহদ দে আবু জাহিল ফন্না ফরাইতে চাদ্দা হারে আর নবীরে তার নবী কি কর হতলে 6 মাস বাগ ধরে বেঁধে নাকি। এবার আল্লাহ কোরআন সূরা নাযিল করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করি
আল্লাহর পয়গম্বরের হদ ও আমার হাবিব সংখ্যা বাড়াই বললাই এরকম ঐক্যের কোনো প্রয়োজন নাই। বোতল ফুরা ভরর বলি ফানির ফুয়ার ফেসাব নিয়ে দিন এক এলাকার মানুষ বলি হজ্জা ফসাদ বালা নয় বলি হ্যাঁ মুসলমান হলো তো মূর্তি পূজা করা করি নাকি কোনো প্রয়োজন নেই সেই রকম ঐক্যের। অনেক কাফের হলরে স্পষ্টভাবে হইজন লা আ'বুদু মা তা'বুদুন কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমগ্র বিশ্ব তছনছ হয়ে যাবে, কিন্তু আমি মুহাম্মদ এবং আমার অনুসারী প্রাচীন কালেও মূর্তির সামনে মাথা নত করতে পারে না। এর ইসলামের শিক্ষা এনে একটা বেগুনের শিক্ষা হয় ফুজাইলে একটা মুসলমানের ঠেলা হিন্দু ঢুকি নে পারবে এটা ঠিক। খেললে যাতে বুড়োর লাগে এই যে বুটন না ফুটর হচ্ছে মূর্তিল্লাই মুসলমান আল্লাহ কোন সম্পর্ক নাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করে গিয়ে নিজের হাতে কাবা শরীফত আসিল যে সমস্ত মূর্তি ব্যাগুন নিজের হাতে ভেঙে দিল। জিবরাইল আমিন আইরে হদি করা ফরক আর নবী হদ নফরক ইয়া ইয়ার আগা বুঝাইলে বহুত কিছু ফরাইতে চাই ইন ফরা ফুরিব দে ইন নফরির এটা গর্তর ভিতর আ গেলাম এটা আইরে তুমি ফুটতে হদ কি ফরিকে মাকে সাবজেক্ট বিষয় ঠিক করো। তখন জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেল হদ দিন হইতে নয় ইকরা শুধু ফরা নয় বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও আমার হাবিব আপনি পড়বেন ওই সত্তা ওই রবের নাম নিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই রবের নাম নিয়ে আপনি পড়বেন। এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফরাফরি আরম্ভ করে দিল সুবহানাল্লাহ। এদুর হতান বুঝিলে হন যায় সূরা ইবে নাযালত সর্বপ্রথম যেই যুগত নাযালর যুগিয়ে নয় যে শৃঙ্খলা যুক্ত যুগ নাকি উশৃঙ্খল যুগ, ন্যায়ের যুগ নাকি অন্যায়ের, সত্যের যুগ নাকি মিথ্যার যুগ, এই সমস্ত অপরাধীন বেগিন চলমান। এড়ে আইর আল্লাহ দিকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক বাহ্যিক দৃষ্টিতে লাগে দে আয়তল্লাই পরিবেশ আল্লাহ ন মিলি ন ও বিয়ের বাড়ির কোন দিল্লি মিষ্টি লে যাবে না বিজা খেতা লে যাবে হয়তো ঘরে তো অন্দর গিয়ে মিষ্টি হয় আইব তো তো ফায়ার সার্ভিস লে যাবে খেতে না তাইলে আর নইলে ফায়ার সার্ভিসও টেলিফোন করে যাবে যে ইয়ে কি হইব ভাবি হ্যাঁ কাই পানি যেত ফারি দি কিন্তু ফায়ার সার্ভিস আইয়ের রাস্তার মাথা টেলিফোন করবি টেনশন না করবি আল্লাহ রক্ষা করিব। কিয়া গরজ যদি আগুন ধরি যাগই এটা আগুন নিফেদে জিনিস ব্যবস্থা করার না নয় মেহমানদারি। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সব কিছু চলমান, এই যুগের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেন করা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কারণ কি ওদের সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সমস্ত জুলুম সমস্ত অপরাধ এই বেগিন সংগঠিত দেখি আল্লাহ মানুষ আল্লাহরে ভয় নগর দেই। আল্লাহরে ভয় কেন ঘরের আল্লাহর পরিচয় নফাত দেই। আল্লাহর পরিচয় ফাইব হতে আসমানি এলম আল্লাহ যেতে মানুষ আল্লাহ সম্পর্ক হইব, তখন মানুষ আল্লাহর পরিচয় ফাইব। আল্লাহর পরিচয় ফেলে আল্লাহরে ভয় করিব। আল্লাহর ভয় যেতে সমাজত প্রতিষ্ঠা হয়ে যাইব, সারা পৃথিবী অপরাধ মুক্ত হইব, শান্তি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেখি আল্লাহ উশৃঙ্খল সমাজের যদি শৃঙ্খলত আনতেছন অশান্তিময় সমাজরে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনী শিক্ষা সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ডিপার্টমেন্টত কোরআনী শিক্ষা বাস্তবায়ন করণ ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি না।
কোরআনী শিক্ষার বাস্তবায়ন করে। ইবাই শুধুমাত্র এই কোরআন সমগ্র বিশ্ববাসীর মধ্যে একমাত্র শান্তির পায়গাম প্রতিষ্ঠা করিতে পারিবে একমাত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মানুষ দিশেহারা অপরাধ জগতিয়ার মধ্যে মানুষ অপরাধ করতে করতে নিয়েই অন্যায় টান নবা এতাল্লাই সমস্ত অপরাধ ব্যক্তিনরে দূরীভূত করি নিয়েই শান্তি প্রতিষ্ঠা করিবার প্রথম নম্বর ফর্মুলা আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম শিক্ষা নিজের সন্তান আলাদা। যেই শিক্ষার দ্বারাই আল্লাহর পরিচয় পাওয়ানো যায়, গুসা নইয়া ভাই, যেই শিক্ষার দ্বারাই মানুষ আল্লাহর পরিচয় না পায়, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ কোরআনের অস্বীকার করে, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আখিরাতের অস্বীকার করে, খোদার কসম ইন শিক্ষা নয়, তার চেয়ে পশুত্বামি আরো অনেক ভালো। ইন শিক্ষা নয়। ডক্টর আহমদ শরীফ ছোট শিক্ষিত না বড় শিক্ষিত? মরিবার আগে দিয়ে হর দেয় সদায় মরি গেল আর বডিয়ে নাই অগ্রিম দানপত্র করে দিল হারে মেডিকেল কলেজ খেললা কন্যা করিবে তো আবার নয় ফুল হতাবু আর মুসলমানের ধর্মত মধ্যে ইসলাম ধর্মত মধ্যে মানুষ মেডিকেলত মারা গেলেও বন্ধুসুদ করে আনি দোয়া দিয়ে ভরাই মুসলাচল করাই জানাজার মাঠত লই যায় দোয়া তোয়া ভরি মজ দোয়া ভরি পারে খবরতে না দফন করে তো হইতে রি মারা যাওয়ানোর ভরা করানোর বডি মেডিকেল কলেজত খেললে দিতে এই নাস্তিকে উত্তর দিয়ে দে হতায় ওটা ক্লাস 1 হইতে PhD ডিগ্রি দাঁড়ি পর্যন্ত এদিন ফান্না ফুরকি দে এটা হনমিককে হদা আল্লাহ রসুল খবর ব্যস্ত দুজকি না কেন ন ভাই এতাল্লাই না কেন না মানি এটা বেগুনে নাউজুবিল্লাহ হয় কিন্তু ফলের ফান্না করার দিন ইন একেবারে নফরাইতে নহর সমস্ত স্কুল কলেজ ভার্সিটি দেশের কিনে নকুলে একেবারে কেমব্রিজ যাই একেবারে অক্সফোর্ড পর্যন্ত যাই পৃথিবীর সমস্ত প্রান্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানত মুসলমানর পদচারণা থাকা চাই নইলে ইরত নাস্তিক হলে দখল করে ফেলিব কিন্তু আর দাবি যদি শুধু একখানিয়েন কি প্রাথমিক শিক্ষা প্রতিটা সেক্টরের মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যেই প্রাইমারি স্কুলত ধর্মীয় শিক্ষক নিয়োগ নদিব অন মুফতি সাহেব আলতুল ফতুয়ালান এল্লা প্রাইমারি স্কুলত মুসলমানের সন্তান ফরন্নান কখনো বৈধ হতে পারে না এটা শুধু মলেশিয়া ফলের ফরত না হতাই না গজা বেগুনে মলুরা তাই নহই নিজ নিজ প্রত্যেকজন আপনার অবস্থান নিজের সন্তান আল্লাহ প্রদত্ত আমানত ফরিবুল্লাহ হঠাৎ দে কি ফরাত দে সাবজেক্ট কি সিলেবাস কিরকম এটা শিক্ষার নাম হনো কুশিক্ষা ঢুকাই দেন না মুসলমান হলার হনো হিন্দুত্ববাদীর দিকে ঠেলি দেন না হনো ইহুদি খ্রিস্টান হলার মতো এই সমস্ত মুসলমান হলার ব্রেন ওয়াশ করে কবি শামসুর রহমান বড় শিক্ষিত ইতে কি হর ইতে এমন শিক্ষা অর্জন করি কি উলাইকা কাল আনআম বল হুম আদল আল্লাহ না ইতে শিক্ষিত নয় ইতে চতুষ্পদ জন্তুর মতো এমনকি তার চেয়েও আরো নিকৃষ্ট বল হুম আদল কবি শামসুর রহমান ইতে কি হর অদম মসজিদ যেতে মুয়াজ্জিনা আজান দে সেই আজানের শব্দ উনা তুন বেশি মাই হওয়ার আওয়াজ তুন বেশি নিকৃষ্ট লাগে না আউযুবিল্লাহ এই শিক্ষা না শিক্ষা হয় যে হারগি বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম ইবে কি কর হদা আয় যেতে মারা যাই আর খবর তোমার মসজিদের পাশে দিবে খেলাই 5 ওয়াক্ত 5 বার যাতে মুয়াজ্জিনে আজান দিব আমি নজরুল ইসলাম খবরত তাইয়েরো যাতে করে ওই মুয়াজ্জিনের আজান না শুনিতে পারি আর খবর মসজিদের পাশে দিবে সুবহানাল্লাহ মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই মসজিদে
লাশে আমায় খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। যেই শিক্ষায় মানুষরে আজানের প্রতি উদ্বুদ্ধ করে ইন রহদি শিক্ষা, আর যেই শিক্ষায় মানুষরে আজানের শব্দরে বিশ্বময় আওয়াজ আল্লাহ তুলনা করে, ইন কখনো শিক্ষা নয়। ইয়াত তুনবারা পশুত্তামি হাজার গুণ উত্তম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আগামী ভবিষ্যৎ প্রজন্মরে যদি মুআদ্দব, আদর্শবান, চরিত্রবান, আদবওয়ালা আগামী ভবিষ্যৎ প্রজন্মরে সমাজত যদি শান্তি দিয়ে সৃষ্টি, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে এক নম্বর টার্গেট হওয়া পড়িব দে সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে যারা যেই যুগের অভিভাবক, জীবের যেই স্তরের অভিভাবক, প্রত্যেক জনতন নিজ নিজ অধীনস্থ যারা সন্তান সন্ততি ছোট ভাইল আছে, ইতারারে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলকভাবে দেয়া পড়িব। কোরআনী শিক্ষা ছাড়া সমাজত শান্তি প্রতিষ্ঠা কখনো সম্ভব হবে না। কোরআনী শিক্ষা ছাড়া আদর্শবান নাগরিক কোনোদিন তৈরি হতে পারে না। কোরআনী শিক্ষা ছাড়া মানুষের ভিতর মানুষত্ব কখনো আসতে পারে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ফাইন্নী মাকবুজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, তোমরা কোরআন নিজেও শিখো, অপরেরও শিক্ষা দাও। কিয়া ফাইন্নী মাকবুজ, আই নবী চিরস্থায়ী দুনিয়াত নথেকে আই লুকি যাই। এলম কোরআনের সঠিক এলম খুব দ্রুত গতিতে যাইব, ক্যাঙ্গরি যাইব, এলম না তাইব হক ফুলতুরাতে আইব, হক কুবাতে আইব, হক কানাইলে যুব্বত রুমাল তাইব, উনে দৌড়িবে তো বেশি মনে করিবে তখন এলম জাঁচ মাল্লার কিচ্ছু নাই। এটা আসল আলেম জুন গেই, সঠিক আলেম জুন গেই ইন আতে গনা আতিককে আজারা তো ঢোকা যায়। ই আছে দেখি হক বাসা, হক স্লোগান, হক কুবা, হক হত্যার রুমাল, আর কিছু আলেম নাই। ১৩,০০০ বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করে কি দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূল হাদ আল্লাহ আলেমর দুনিয়াত রাহিতে রাশিনাত তুনালম টানিয়ে লই যাবে ওই দিন নয় বিকবজিল উলামা। কোরআন হাদিসের এলমর দারক বাহক জুন বড় বড় আলেম অনেকের পর এক গোরফরক যাইব, পুরা পৃথিবী হালিয়ে যাইব। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, ওইতে ওইতে এমন একখান পরিস্থিতি আইব একজন আলেমও বাকি না তাইব। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন মানুষ হলেন নেতা বানাইবে হারে। জীবে যত বড় জাহেল, জুহাল মুবালাগা, জীবে যত বড় অজ্ঞ, জীবে যত বড় মূর্খ, জীবে যত বড় জাহেল, ইবারে মানুষ হলে তত বড় নেতার আসনত লই যাই বই দিব। ইতেও না জানো, ইতে মুসলমান হিন্দু ইতেও না জানে। ইতে সদায় বক্তব্য দিন আজান বন্ধ করি না পারে, ইতে মনে কথা আজান তুবার ইতার বক্তব্য দামি নাউজুবিল্লাহ। ইতে আমি বাতাস দি ঠাস করে যদি মাথা চাষ সোয়ার না মারে কি বাসার তোর বক্তব্য তোমার আজান তোমার তোর বক্তব্য দামি হয়ে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ মানুষ হলে মানুষ হলে বড় বড় নেতার আসনত বয়া করে দিব। শুধু তা নয়,
আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইব আলেম নতাইব হাত্তা ইয়াখতালিফা ইসনান ফি ফরিদাতিন লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা মানুষ অনেকখান ফরজ বিষয় লইয়ে মতবিরোধ করিব ইখতিলাফ করিব কি হদুড়া ফাঁসাক দিল ভাঙে না আর জন হবো তেড়া না ভাই আর জন হতায় আজ এত 17-18 বছর আগে অনেকখান জায়গা শুননি ফাঁসাক করলে ভাঙে আল্লাহ আর তো হালি সন্দেহ এবার ইতেরা বাইরে ইয়ানোর সমাধান আল্লাহ বাইরে রসুল 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করতে হতে এই যে ফাঁসাক করলে জুবাইব নাকি নবাইব জোরুন নামাজ ফরজ নাকি নফল এই একখান প্রকাশ্য ফরজ অকাট্য ফরজ বিধানের সমাধান আল্লাহ পুরা রুফকানিয়া গুলি এডে যেতে ফান যাবে এবার গারাঙ্গিয়ে যাবে এডো যেতে ফান যাবে এবার পুরা সাতকানিয়া ঘুরিব লা ইয়াজিদান আহাদান ইয়াফসিলু বাইনাহুমা রসুল এন বাবা আলম সৈন্য যাব যে ওই ফরজ বিষয়ে সমাধান দিবল্লাই পুরা সাতখানিয়াত মিলিয়ে একজন আলেম নতাইব ইয়া দিলে চকুর আলোর না লাগে না শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাদাফাউ আহলুল মসজিদ লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে যাইরে মুয়াজ্জিনে ইকামত শেষ করে দিব কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম নাই সভাপতি সেক্রেটারি কে স্যার তুই জানা সেক্রেটারি হদাই শুধু সূরা ফাতিহা জানি দিয়ে ফরজিন না জানি তুই জানা যে হদাই আর ফরজিন জানি দে সূরা ফাতিহা না জানি পিছে ফিরি চাইতে আইন লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইকামত শেষ হইরে বেগুনতি আইতে আইব হাতারত একজন ইমাম না পাইব জিবাই তারারে নামাজ পরিচালনা করিব যেই রাষ্ট্রত যেই দেশত এই কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষার অবজ্ঞা করা যাবে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে খবরদার দেবে এই রাষ্ট্রয়ানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হইব জায়গায় জায়গায় আগুন ধরিব 1000 বছর আগে হয়ে দেয় ভূমিকম্প হইব আগুন ধরিব মানুষের সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে মুসলমান হলরে সবসময় কোনটা সাগরী রায় মুসলমান নামে মাত্র তাইব প্রকাশ্য স্টেজ তুড়িয়ে বাউল নামর ফাউল এই সমস্ত গণ্ড মূর্খ এই সমস্ত নাস্তিক হলে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করিব মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করিব কিছু করি দেখতে নয় সাইতে আইবে জনার জনমিকে বুট যাইবে ওই দেয় প্রতিবাদ করিব আর হদা আর ক্যাঙ্গরি মারে দেবি সামনে এই যে হরমের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দেয় আল্লাহর নবী উদাহরণ দিয়ে দেয় হদে এই তাসবিহ ছাড়া ইবের যদি ইয়তুন ফুতান যদি হাড়ি দিয়ে যদি অ্যাঙ্গরি দলিয়ে ফতে হতন লাগবে অজ্ঞ ভরিয়ে ঘন্টা বাদ আর ভরিব দে উজুর উদাহরণ দিয়ে দে তসবিহ ছাড়া দি হতে যে তিন দেবে সমাজত এন ভাবে মুসলমান হলোর ওর বিপদ আইব দে মুসিবত আইব দে তসবিহ ছাড়ার রশি হাড়ি দিলে যেভাবে উগ্র ফরক উগ্র লাগাতার ফরাত ধরে ঠিক তেমনি ভাবে চতুর্পাশে মুসলমান হলরে দমন করি বললাই এমন ভাবে বেঈমান হল সক্রিয় যে বই যে একের পর এক শুধুমাত্র মুসলমান হলর উপর মুসিবত আইব আর কথা নয়
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিদাল ফায়ুদি ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া aqsabahu ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল ক্বাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবাআ। তিরমিজি শরীফের এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর হদে যেতে দেবে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে ইতেরা বুড়োর আগে স্লোগান দিব আমি আপনাদের সেবা করতে চাই, নিয়ত ঈদে সেবন গ্রহণ নামাতো মুখ হাতে কি করিব সেবা, নিয়ত ঈদে সেবন হদ আমি আপনাদের রক্ষক হিসেবে থাকতে চাই, ভিতরে আছে দে বক্ষক এনে বেল মার দে ইদা তুখিদাল ফাইউদি ওয়ালান যেতে রাষ্ট্রীয় সম্পদরে নিজের ইচ্ছা মতো ব্যবহার করিব। একজন মন্ত্রীর পিএসর বালুসন নিচে 400 কোটি দিয়ে যে মনে হয় করে ব্যবহার করতে মানুষ বাদ থাকে না কোটি কোটি দিয়ে বিদেশের মধ্যে পাচার করে উন বলে আরো দেশ ধরে উন বলে তো আরো দেশ প্রেমা ঘটঘটান কত বড় দুকাবাস। আজ পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট লইছে দেশের একজন আলেম বিদেশত যাইরে কোন বাড়িঘর উচ্চ উন্নত মানের বাড়িঘর করতে দিলে নজর সুইস ব্যাংক দেখাও না আলেম হলত নাই এতাল্লা সত্যিকারের দেশপ্রেম হইতে একমাত্র ওলামায়ে কেরাম আর কোন বেগুন দুকা ধর নিজের গ্রাম মানার নাতা হাসুল ওয়ার্ডের মেম্বার হইবার আগে তো ওয়ার্ডের প্রতিজন মানুষ তত চিনা পড়িব তারা আন্দোলন মেম্বার দিয়ে দেখানো হয়ে যাব চেয়ারম্যান হইবার আগে সমস্ত মানুষ বেগুন তত চিনা পড়িব আন্দোলন চেয়ারম্যান নথি এস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা তুখিদাল ফায়ুদি ওয়ালান রাষ্ট্রীয় সম্পদের যেতে নেতা হলে নিজের মতো মনে করিয়ে খিয়ানত করিব ওয়াল আমানাতু মাগনামান আমানতরে মাল গনিমতের মতো ভক্ষণ করিব ও যাকাতু মাগরামা যাকাতের জরিমানা বলি মনে করিব ও তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ধর্মীয় শিক্ষার যেতে সমাজের মধ্যে অবহেলা করিব তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া দা'আর রাজুলু ইমরাতাহু মানুষ হলে নিজের স্ত্রীর এমন আনুগত্য করিব দে ও আক্কা উম্মাহু মার নাফরমান বনি যাইব ও আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু বন্ধুরে কাছে টানিব বাফরে দূরে ঠেলে দিব ও যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে দুনিয়াবি কথাবার্তা বাড়ি যাইব ও সাদাল কবিলাতা ফাসিকুহুম সমাজের মধ্যে সর্দার বানাইব যাহারে জিবে যত বড় ফাসে কিবা তত বড় সর্দার ও কানা যাঈমুল কওমি আরদালুহুম বিশ্বব্যাপী জীবে বড় নেতা হইব এদের সর্বনিকৃষ্ট পরিবার ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের সম্মান করিব দে সম্মানের মালিক দে নয় ইতার ক্ষতিত্ব বাঁচি বললাই হিরোটা তুই তার সালাম দিস ইতার একটা সালামে কালামে ঠিক না রাইলে ওটা মামলা বাজাই দে এটা সম্মানের উপযুক্ত দেয় সম্মান করি দিন ইতার একটা বেলুর রা ভরে দৌড় সামনে সে মতো সালাম দিয়ে সালাম আলাইকুম আর বেশি তুই কি যদি নসিলে খালি খালি কেলে গিয়া লাগা যাতে তো হদ্দুর গই তো মানুষ মরাইতে না মরে না হিরোটা তুই এখন ইতার লাগে না না নকইস ই নাই হইতে গেল হইতে ইতার রেল একটা বেলুর না রাইলে ওটা থানার মধ্যে আসা যাওয়া করে তো লাগাই দিবি দেখ কেন ওহক্রিমার রাজুলু মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের ইজ্জত গরিব দি তার শরারতি তার ক্ষতিত্ব বাঁচিবল লাই
ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যাবে। ওয়াশুরিবাতিল খুমুর, এলাকার প্রতিটা যুব সমাজের হাতের মধ্যে খুব সহজে মাদক দ্রব্য পৌঁছে যাবে। এমন ভাবে ব্যাপক হারে মাদক বিস্তার লাভ করিবে যে সমাজের প্রতিটা যুব সমাজ মাদকাসক্ত হয়েছে। হনকের ফিকিরেই না তাই মসজিদের ইমাম হইলে আর ইমামের বিরুদ্ধে লাগে তোরই নেই ভাইয়া আব্দুল হাদিস জিলানীর ওয়াজ হইনি পারা। আর এটা সমাজের জুন সর্দার মাতব্বর নেতা খেতা আছে এটারা কোনো পদক্ষেপ নল। ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, রাসূল হদ 15 নম্বরের মধ্যে যেতে দেবে এই যুগের মানুষ হল আগর যুগের মানুষ হল অভিশাপ দিব হেউ করিব। আমার যে আরাফুন নিলেন দেতে আর দাদা তারা বলে গরি তরি দনু আসিল দে বেলসাই বলে টেমটিক করে দে মসজিদে যাইবেলা বাড়িয়ে জোর তো ইয়ে দূর দিয়ে এতে বাদতর মজা আছে ইয়ে যাতে গরিবে আর ইয়ে হতে এই যে 7টা ফুরিয়ে না আরো 10 মিনিট আছে এই দোস্তা আর কে হতাম মার আবার হতে এই যে 27 আরো 3 মিনিটই যেতে 2 মিনিট লাগে আবার দেখা দেয় দূর মধ্যে 33 কি ইয়ার দৃষ্টি আপ্যান করলে তো হয় না গরি নোয়াছিল দেখতে টাইমে সাথে সাথে বেলসা গিয়ে আর মসজিদের ভিতর বই আল্লাহ আল্লাহ করি গিয়ে এলে মানুষ উনরে গরি নোয়াছিল দেই, মোবাইল নোয়াছিল দেই, ইউটিউব নোয়াছিল দেই, ফেসবুকত আইডি নোয়াছিল দেই, কিছু ন জানে কিছু ন দেখে মানুষ নে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের মানুষ যেতে আগর যুগের মানুষের হেউ প্রতিপন্ন করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। তসবিহ সরার রজি হাঁটে দিলে একের পর এক জিল্লে মুসিবত আইয়ে তৎকালীন সময়ে মানুষ হলে যেতে এভাবে এই সমস্ত অপরাধীনের মধ্যে জড়িত হইব আল্লাহর পক্ষ থেকে মুসিবত আইব কিয়ামত অতি সত্তর হাসন। এত কেন হইলাম দে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্মীয় শিক্ষার অবজ্ঞা করিব সমাজত। তোমার ফুয়াটা বড় দোয়া করি গিয়ে মাদ্রাসা পড়ে হ্যাঁ মাদ্রাসা দেখুন আহা ভবিষ্যৎ চিন্তা না করলে দিয়ে তোর ভবিষ্যৎ হারে হত দে জিয়ানের কোনো নিশ্চয়তা নেই এনকারে ভবিষ্যৎ হইব। ভবিষ্যৎ কাকে বলে? মৃত্যু পর্যন্ত একটু যে লেরে আইবে। অতীতকাল কাকে বলে? বর্তমান কাকে বলে? ভবিষ্যৎ কাকে বলে? অতীত বলা হয় দুনিয়াতে আসার আগ পর্যন্ত, সেটা হলো অতীত। দুনিয়াতে যেদিন আমি আগমন করলাম ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে বর্তমান কাল। মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ চিন্তা করার হতে ভবিষ্যৎ হন না, জিয়ানোর কোনো গ্যারান্টি নেই। বেগুনের মন কালা হার হালিয়া মাহিল তাবির সাজ করি হালিয়া আল্লাহ দিলে শহর যাই ওরে কি আরে দোয়ানো ভোগ রেখে দেবো রোজ নিয়ে একটু তো টেলিফোন করে দিয়ে শাকিল আয় হালিয়া শহর যাই তো তুই চাবি লই রে দোয়ানো তা আছে চাবি মাছ আহিলে তোর বলে এক দোয়ান খোলা পড়িব হঠাৎ রিয়াজুদ্দিন বাজা ই টেলিফোন করে তো হতো এত রুকাইয়া তো ইতে 8টা বাজে জায়গা 7টা বাজে আইরে দোয়ানো তে দেখি অত সারা হন থান্না ভানি টাইবে হইবে নয়ের কা 8:30 বাজে করে টেলিফোন করে দিলে স্যার বস হড়ে সদর টেলিফোন করে দিলে হদা হয়তো 8:00 বাজে হ্যাঁ 8:00 বাজে অনাজে দোয়ান খুলি বললে আইবেন হইন তো টেরি বাজার রিয়াজউদ্দিন বাজার আই আছি দেখি আর 8:00 বাজার হতে গিয়া অতি দা বাজার আগে ছিল এটাই হইয়া ধরে
ওটা না হওয়া না তালইকে মুরগি দে তো নারে হালিয়ে না হন দে ইতোটা আর হই মুরগি নাকি তালইকে মরি যাবে ওই যে শীতকালে আর হই মুরগি নাকি আর হইতে রে আতিককে রাইতো 2টা বাজে টেলিফোন করে দে হয়তো গিয়া তালই মারা গিয়ে হালিয়া হয়তো শহরে জানাজা হইব আগলে রাতে আইজ বেন গাড়ি ফোনে না জামত ফুরিবে আবার এতলা হতো আগে কিন্তু তো হালিয়ে সকালে 8টা বাজে একদম প্রোগ্রাম দিয়ে তো দোয়ান কলিবের ইয়ানো তো ঠিক রাখ না ভালো তো তুই ভবিষ্যৎ লইরে কি চিন্তা কর তোমার এই ভবিষ্যতের গ্যারান্টি কি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দিনই শিক্ষা সমাজের মধ্যে বাস্তবায়ন করো তার মানে বেগুনরা আলেম বানাইতে হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমার ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন আল্লাহর আইনে কোরআন হয়তো সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও সূরা তওবা 122 নম্বর আয়াত আল্লাহর নির্দেশ যদি সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও হতে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক মানে তুই নামাজ পড়তেছিলি তোমার ওখানে বাধা না দে রোজাতে হইতে চাইলে বাধা না দে কোরআনের হতা হইতে চাইলে বাধা না দে স্বাভাবিক এই অবস্থাত বেগুন একসাথে জিহাদ আল্লাহ না যাইও তো কেন করিবে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন তোমার ভিতর উগ্র দল এমন ভাবে রাহিবে সব সময় লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ইতারা শুধুমাত্র দ্বীনি ইলম অর্জন করিবে ইতারা আল্লাহ দুনিয়ার আর কোনো কিছুর সম্পর্ক না চাইবে শুধু কোরআন হাদিসের ইলম করিবে তাফাক্কুহ ফিদ্দীন হইয়ে তাআল্লুম ফিদ্দীন না হয় লিয়াতাআল্লামু ফিদ্দীন না হয় লিয়াতাফাক্কাহু ফিদ্দীন হইয়ে এটা উলামা আছে বুঝাল্লাহ ও গইদে তাআল্লুম আর কো তাফাক্কুহ তাআল্লুম মানে দ্বীনি শিক্ষা তাফাক্কুহ মানে দ্বীনি বুঝ আল্লাহ হতে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন এমন শিক্ষা অর্জন করিব যেই শিক্ষার সাথে দীক্ষা আছে এমন ইলম অর্জন করিব যেই ইলমের সাথে আমল আছে এমন তালিম অর্জন করিব যেই তালিমের সাথে তরবিয়ত আছে এল্লা ইলম অর্জন করি বললে একদল রায়বে গুরামি কেউ দল কোরআনের আয়াত এবার হাদিসে তাই قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل মুসলিম সমস্ত মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করেন ফরজ কোরআন হতে কিছু মানুষে করো হাদিসে হতে বেগুন তো বরাবরই বাইজি কোরআন হতে হাদিস লই রাখা করে টকরা ওই তুই হলমত করিবে সমাধান কেন করে বার করিবে এতলাই আলম লাগে নিজে নিজে পণ্ডিত হইলে এই জায়গায় না তাইরে ধরা হাইয়ের মানুষ নাস্তিকে জায়গায় দিবি আদা আল্লাহ মুখে হাফাতা হয় নাউজুবিল্লাহ মিন জালিক এটা তো মাথা দিন এসে দেবি তো এটা তো না সে হাতিকে আই যদি রে হন উস্তাদ ধরি না হইলে হাত তো না আইব এলে সে হাজার হাজার মুসলমান নাস্তিক গিয়ে বহুত বড় বড় কাফের বড় বড় বেঈমান কোরআনের রিচার্জ শুরু করে কিন্তু কোরআনের ভুল ধরি বেলাই এনে 2-3 পাতা ভরি এর নিজের ভুল ধরা হাইরে মুসলমান হয়ে আর বহুত বড় বড় মুসলমান এমনকি বড় বড় আলেমত কোরআনের অনেক বিষয়ে বুদ্ধি হারাইতে যাই এর নিজে নাস্তিক হয়ে থিয়ানোর সমাধান আগামীবার দ্বীপ দেন আর ভাই হযরত মাওলানা কারি মুজিবুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বান্দরবান জসকোট জামা মসজিদের সম্মানিত খতিব অনেক সুন্দর আলোচনা করে গুরুত্বপূর্ণ আলোচনা করে ইবেক ডাহদে আলোচক আরেক ডাহদে আবার আধ্যাত্মিক লাইনের মধ্যে কিছু মেহনত করে এই হিসাবে আই সংক্ষেপে আর ভাই যদি অনুমতি দেয় 1 মিনিট শুধু ইয়ে নিয়ে সন্ধান কোরআনে হতে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো হাদিসত হতে সমস্ত মুসলমানত্ব দ্বীনি শিক্ষা অর্জন করা বলিব এই ইয়ানোর সমাধান কি
মুফাসসিরিনে কেরামুল হেদ দ্বীনি শিক্ষার 3 স্তর, অজ্ঞ সর্বোচ্চ স্তর, আরোগ্য মাধ্যমিক স্তর, আরোগ্য নিম্ন স্তর। সর্বোচ্চ স্তর দ্বীনি শিক্ষা মানে এমন দ্বীনি শিক্ষা, এতটুকু দ্বীনি শিক্ষা অর্জন করা যে মানব জাতির যাবতীয় দৈনন্দিন সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহর রেফারেন্সে তাৎক্ষণিক দিতে পারে। এটাকে বলা হয় দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান কোরআন হাদিসের মাধ্যমে তাৎক্ষণিক দিতে পারে, এদিক জ্ঞান অর্জন করেন। এবারে হয়তো দ্বীনি শিক্ষার উচ্চ স্তর, আরোগ্য আছে মাধ্যমিক স্তর। ইবে মাদ্রাসার মধ্যে শিক্ষার্থী যারা আছে, এই শিক্ষার্থী হলরে নিজের নামে বন্টন করা গিয়ে কিতাব সাবজেক্ট ইবারে ভালোভাবে বুঝাই জানে। ইবইতে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর, আরোগ্য আছে নিম্ন স্তর। ইবে কি একজন মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে চলিতে যা কিছু প্রয়োজন, উজু গোসল নামাজ কোরআনের তেলাওয়াত, এই শিখন ইবইতে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর। কোরআনত যে হইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো, ইবে মানে প্রথম স্তরের তো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কিছু মানুষ অর্জন করল যে বই, কিন্তু রসুলে যে হাদিসত হইয়ে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ। ই বই দে ওই নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা, যেই দ্বীনি শিক্ষা ছাড়া মুসলমানিত্ব নটিকে ই বেশি করলেন সমস্ত মুসলমান আল্লাহ ফরজ। তাহলে উশৃঙ্খল সমাজত শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে, অশান্তিময় সমাজত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে, জিল্লে জাহেলি যুগরে আলোকিত করি বললাই সর্বপ্রথম ইকরা বিসমি নাযিল করি আল্লাহর পরিচয় দি, আল্লাহর ডর আল্লাহর ভয় যে তা আইব, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবই। আরও যারা অভিভাবক আছে আর নিজ নিজ অধীনস্থ যারা আছে তারারে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি, স্কুল কলেজ ভার্সিটি সমস্ত সেক্টরত মুসলমানের সন্তান যাইব, যাও ফুরিব, কিন্তু প্রাথমিক শিক্ষার কোরআনী শিক্ষা দিও। আল্লাহ বিয়াকুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।